হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন আর একটি সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন একটি দিনে নতুন একটি ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, আজকে 5 তারিখ। তো এই যে সকাল এখন 9:30 মতো বাজে। তো এই যে বড়বাবু খাওয়া দাওয়া করে এদিকে কাজে বেরিয়ে যাচ্ছে এখন। মশাই যাওয়ার পরে বেলায় আর কোনো ব্লগ করা হয়নি। তো এই যে এখন বাজে প্রায় 1টা বাজতে যায়। এখন এই গরম গরম মুসার বড়া ভেজে নিচ্ছি। সকালবেলা তো করেছিলাম ডিমের ঝোল, শাক ভাজা, আর এখন মুসার বড়াটা গরম গরম করছি দুপুরবেলা ভাত দিয়ে খাওয়ার জন্য। এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, আর সেরকম ভিডিও করা হয়নি। তো এই যে এখন মেয়েটা বললো মা খিদে পেয়েছে, দুটো মুড়ি মেখে দাও। তো সেই জন্য মুড়ি মেখে দিয়েছি, এখন নিজের হাতেই একাই খাচ্ছে ফোন দেখতে দেখতে। হ্যালো এভরিওয়ান, আজকে সারাদিন তোমাদের সাথে দেখাই হয়নি, কারণ আজকে সকাল থেকে কোনো ভিডিওই করিনি। ওই টুকটাকে একটু আধটু করেছি। তো এই যে এখন সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন বাজে ওই 7:30। মেয়েটা বললো খিদে পেয়েছে, দুটো মুড়ি খাবো, তো সেই জন্য ওকে দুটো মুড়ি মেখে দিলাম। আর করবো রাতে রান্না, একটু পরে চাপাবো। তো তোমাদেরকে দেখাবো রাতে রান্নাটা কী করি। এখন আমিও জানি না যে রাতে রান্নাটা আমি কী করবো। তো চলো দেখা যাক আজকে কী করি রাত্রিবেলা, তোমার সাথে শেয়ার করবো। তো আজকে তো হলো 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। তো শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবাইকে, যেসব শিক্ষক বা বড়রা আমার ভিডিও দেখছো। তো এই যে আমার বোন ব্যায়ামে যায়, তো ব্যায়ামের যে টিচার, তো ওদেরকে আজকে স্যান্ডউইচ আর একটা করে গজা দিয়েছে। তো সেটাই ও আমার জন্য একটু রেখে দিয়েছিলো, মা নিয়ে এসেছে, সেটাই এখন খাচ্ছে। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া টুকটাক হলো। তো এই যে এবার এই যে জামা কাপড়গুলো জড়ো হয়ে আছে অনেক দিন ধরে। কিছু কাঁচা জামা কাপড় আছে, কিছু এই যে জামা কাপড় এসে খুলে খুলে এই এত জামা কাপড় হয়ে গেছে। তো এই যে আলমারি ছাড়া তো রাখারও জায়গা নেই। এবার মনে হচ্ছে যা জামা কাপড় হয়ে গেছে, এবার একটা জায়গা কিনতে হবে, মানে কিছু একটা আলমারি কিনতে হবে, কিন্তু রাখবো কোথায় তা জানি না। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো সব এখন গুছিয়ে নিই। চলো এখন এবার মেয়েটা খাওয়া হয়ে গেলে মেয়েটাকে একটু পড়াবো, তারপরে রাতে রান্না করবো। তো চলেই এলেও পুজোতে কেনাকাটাও হয়তো অনেকের শুরু করে দিয়েছে, অনেকের অনেকগুলো করে জামা কাপড়ও হয়ে গেছে। এবারে তো আমাদের কেনাকাটা কিছু করিই নি, কিছু শুরুই করিনি। আসলে এবারে কেনাকাটা সেরকম কিছু করব না আসলে। তো ওই মেয়েটার দুটো জামা হয়েছে, আর আমরা কিনে দেবো। সামনেই আমার মেয়ের আবার জন্মদিন আছে, তো ওকে দেখি ভালো দুটো জামা কিনে দেব। মানে পুজোর সময় তো পরবেই, জন্মদিনে একবার পরবে। তো তোমাদের সাথে শেয়ার করব কি জামা কিনে দিলাম। যে পরন জামা কাপড় যা ছিল বাইরে সব কিছু, যেদিকটা পুরনো জামা কাপড় রাখি সেদিকে সব তুলে রাখলাম, আর এদিকে দুটো শাড়ি নতুন বার করা ছিল, তো ওইগুলো তুলে রাখলাম এখন ভাঁজ করে। নতুন যেদিকটা নতুন জামা কাপড় রাখি ছিল ওগুলো, মানে কয়েকটা কাঁচা, তারপরে হচ্ছে আল্লা টাল্লা নেই, তো আমাদের জায়গা শর্টের জন্য কেনা হয়নি। ওই আলমারিতেই একদিকটা পুরনো জামা কাপড় রাখি আর একদিকটা নতুন জামা কাপড় থাকে। তো সেই জন্য এই যে কোথা থেকে এলে ক্লান্ত হয়ে গিয়ে জামা কাপড়গুলো ওইখানেই খুলে রাখা হয়, ওগুলো ওরকম থেকে থেকে জড়ো হয়ে গেছে। আর কাঁচা জামা কাপড় তো আসেই। তো ওই যে সব কিছু ভাঁজ করে তুলে রাখলাম, আর দুটো শাড়ি নতুন বার করা ছিল সেগুলো আলমারিতে তুলে রাখলাম। চলো আবার আসছি পরে। তো এই যে রান্নাঘরে এলাম, একটু চা করবো। আমার শাশুড়ি বলছে একটু চা করো চা করো, তো চলো একটু চা করি। সন্ধ্যাবেলা যে চাটা খাওয়া হয়নি, করা হয়নি, তো চলো একটু চা করে নিই। চা করতে গিয়ে দেখি জলও শেষ হয়ে গেছে। তো এই যে একটা বোতলই আর জল আছে, তো চলো চাটা করে নিই, মেয়েটাকে পড়িয়ে নিয়ে তারপরে একেবারে যখন কাজ ফাজ করবো তখন একবারে জল ভরে নেব। তো এই যে আদা দিয়ে ভালো করে রচা করে নিলাম একটু, আর সামান্য একটু নুন দিলাম। আজকে বিট নুনটা দেখতে পাইনি কোথায় রেখেছি। চলো আমার ঘরে দিয়ে আসি, আমার মাও এসেছে, আমার মা শাশুড়িকে দিয়ে আসি, আর আমি এখানে আমাদের ঘরে বসে খেয়ে নেব। হলো এই যে 2 কাপ চা নিয়ে নিলাম, ঘরে দিয়ে আসি। আমার শাশুড়ি আর আমার মা বসে আছে টিভি দেখছে, তো দিয়ে আসো ওই ঘরেই।
আমার মা আবার এতটা চা খাবে না, তো পরে ঢেলে নিয়েছিলাম অল্প। আর এই যে আমি একটুখানি দোল্লায় বসে রিল্যাক্স করে একটু চাটা খেয়ে নিই। তো এই যে এই কাপটা দেখে ভেবো না কিন্তু যে এই পুরো কাপটা 1 কাপ ভর্তি নিয়েছি, আমি হাফই নিয়েছি। এই কাপটাই খাচ্ছে আর কি। ফ্রিজে কিছু ছিল না, পটলই ছিল, সেই জন্য পটল আলু তরকারি করে নিলাম। আর রুটি হয়ে গেছে। আর এখন মেয়েটার দুধটা জাল দিচ্ছি, করে রুটিটা ভিজে দিয়ে দেবো। তো চলো আবার খাওয়ার সময় আসছি। অন্যদিন তো আমার রাতে রান্না আরেকটু আগেই হয়ে যায়, তো আজকে তো আমি বসিয়েছি অনেকটা রাতে 9টার সময় রান্নাঘরে ঢুকলাম, রুটি করলাম, তরকারি করলাম, তো একটু দেরি হয়ে গেছে। দেরি বলতে এই মাত্রই আমার বর বাড়িতে এলো, তো এই যে জল ছিল না, জল সব ভরে নিলাম। তো এই যে এবার রাতের খাবারটা এই যে বেড়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখিয়েছি রাতে কি খাবার আছে। আজকে এই ভিডিওটা এই পর্যন্ত।